এখানে রুই মাছ খুব ভালো করে ধুয়ে বেছে নিয়েছি। এবার লবণ হলুদ মাখিয়ে নেব। দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি হলুদ, মাছগুলো খুব ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এখানে আমি রুই মাছ খুব ভালো করে ধুয়ে লবণ হলুদ তো মাখিয়ে নিয়েছি, দেখিয়েছি। আমি ফুলকপিটা সিদ্ধ করে নেব, তাই দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ, দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ। আজকে রেসিপিটা একবারে ঘরোয়া পদ্ধতিতে করব, আর এই শীতের রেসিপি কিন্তু ফুলকপি খুবই ভালো লাগে। আমি ফুলকপি অনেকে খেয়ে কিন্তু গ্যাস হয়, তাই আমি ফুলকপিটা হালকা সিদ্ধ করে নেব। এখানে জল কিন্তু ফুটে গেছে, আমি ফুলকপি কটা দিয়ে দিচ্ছি। একটু খুন্তি দিয়ে নাড়িয়ে দেব। ঢাকা দিয়ে দেব। এখানে ফুলকপি খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আমি কিন্তু খুব বেশি সিদ্ধ করিনি, কারণ এটা এখনো তরকারির মধ্যে সিদ্ধ হবে। আমি ফুলকপিটা নামিয়ে নেব। মাছ ভেজে নেব। দিয়ে দিচ্ছি কড়াইয়ে সর্ষের তেল। আমি আজকে সম্পূর্ণ রান্নাটা সর্ষের তেলেই করব। এখানে কড়াইয়ে তেল খুব সুন্দর করে গরম করে নিয়েছি। আমি মাছ কটা এবার ভেজে নেব। এই মাছ কিন্তু আমি খুব একটা বেশি কড়া করে ভাজবো না, একটু হালকা করে ভেজে নেব। ডালের বড়ি ভেজে নেব। এখানে আমি কেটে রাখা আলু ভেজে নেব। আমি এই তেলেই ফুলকপি কটা ভেজে নেব, সেদ্ধ করা ফুলকপি ভেজে নেব। বেশি কড়া করে ভাজবো না, আমি একটু হালকা করে এপিট ওপিট করে ভেজে তুলে নেব, যাতে কাঁচা গন্ধটা না আসে। এখানে আমি ফুলকপিটা হালকা করে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন হালকা করে ভেজে নিয়েছি। আমি কিন্তু খুব একটা বেশি ভাজিনি। নিয়েছি আদা, রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, জিরে, পেঁয়াজ বাটা, টমেটো বাটা। এখানে বন্ধুরা দেখতেই পাচ্ছেন সব মশলা কিন্তু বেটে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, এখানে দিয়ে দিচ্ছি হলুদ, এখানে নিয়েছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিয়ে দেবো স্বাদ মতো। এখানে তেল আমি খুব ভালো করে গরম করে নিয়েছি। তেলের ওপর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, 5 ফোড়ন, দিয়ে দিচ্ছি অল্প একটু হিং। আজকে আমার বাড়িতে আমার ভাই এসছে, জামাই এসছে। বন্ধুরা আমি একটু খুব আনন্দই পেয়েছি, তা একটু কথা উঠছে সবারই, তা মনে কিছু করবেন না, একটু মানে গুছিয়ে নেবেন। আনন্দ তো বুঝতেই পারছেন, সবাই মিলে আনন্দ করলে একটু কথাবার্তা হয়। তো এখানে ফোড়ন খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো বেটে রাখা মশলা। মশলা খুব ভালো করে কষিয়ে নেব। এখানে মশলা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন মশলা দিয়ে কিন্তু তেল ছেড়ে গেছে। এখানে ফাটিয়ে রাখা টক দই নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি। টক দই দিলে কিন্তু মশলার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যায়, দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা মানে কালার চলে এসছে। মশলা কিন্তু কষানো কমপ্লিট হয়ে গেছে। আর আমি এখানে টক দইয়ের যে বড় বাটিটা যাচ্ছে, ওই বাটিটার 1 বাটি জল দিয়ে দেবো। এখানে ঝোল খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। আমি এখানে গরম জলে বড়ি কটা ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে দেব। এখানে আলু ফুলকপি ভেজে রেখেছি, দিয়ে দিচ্ছি। একটু নেড়ে নেব। এই দেখুন বন্ধুরা, আমার ভাই এসছে আমার বাড়িতে, আমি খুব আনন্দ করছি ভাইয়ের সাথে। ভাই কিছু বল। হ্যাঁ দিদি চলে এসেছি, কেমন আছিস? আমার ভাই বলছে দিদি চলে এসেছে, কেমন আছিস? ভাই খুব ভালো আছি, তুই ভালো আছিস? আমি ভালো আছি। আচ্ছা তোকে দেখে আমি কি রান্না করে জানিস? আলু ফুলকপি রুই মাছের ঝোল। খাবি? হ্যাঁ। আচ্ছা এই চলে আসলাম রান্নার কাছে। এই দেখুন বন্ধুরা, মাছের ঝোল খুব ভালো করে ফুটে গেছে। আমি কিন্তু ভাজা মাছ দিয়ে দেবো। এখানে ভেজে রাখা মাছ দিয়ে দিচ্ছি। আর ভাই আসলে কার না আনন্দ হয়, তাই না? আমার ভাই ছোট ভাই এসছে, আমি খুব খুব আনন্দ পেয়েছি।
আর ভাই খুব একটা আসে না, কারণ আমার ভাই একটা ডিউটিতে থাকে, সেই ডিউটি ছুটি পায় না, তা আজকে একটু ছুটি পেয়েছে তাই এসছে। এখানে মাছের তরকারি হয়ে গেছে, আমি ভেজে রাখা গরম মশলা উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি, একটু খুন্তি দিয়ে নেড়ে দেবো। মাছ হয়ে গেছে, মাছটা আমি নামিয়ে নেব। মাছের তরকারি ঢেলে নিচ্ছি। আজকে আমি আপনাদের খুব সহজ পদ্ধতিতে রুই মাছ দিয়ে, ফুলকপি দিয়ে, হাতে দেওয়া বড়ি দিয়ে মাছের রেসিপি বানিয়ে দেখালাম বন্ধুরা। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে রেসিপিটা বানিয়েছি।